এই ভিডিও টপিকটি হচ্ছে আপনারা কিভাবে নতুন নিয়মে হটমেল জিরো ফ্রেন্ডের কাজটি করবেন। সো এই কাজটির কিছু রুলস আছে, ক্লায়েন্টে কিছু রুলস দিয়েছে, এই যে রুলসগুলো দেখে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। সো কিভাবে সঠিক নিয়মে কাজটি করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন এন্ড আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ওকে, সো লেটস গো। আমরা ফার্স্ট অফ অল এখান থেকে একটা মেল নিয়ে নিব, জাস্ট একটা মেল নিয়ে নিচ্ছি বোর্ড থেকে, ঠিক আছে। আপনারা যে কোনো জায়গা থেকে মেল নিতে পারেন, নো প্রবলেম। আমি জাস্ট এখান থেকে একটা মেল নিয়ে কাজটা করে দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট বা আপনারা যেখান থেকে মেল বাই করেন আর কি, ঠিক আছে, নিজের মন মতো হচ্ছে মেল কিনে কাজ করতে পারবেন যে কোনো জায়গা থেকে নিয়ে। সো আমি এখানে জাস্ট এফআই আউটলুক মেল দিয়ে আইডি ক্রিয়েট করবো, তার জন্য অন পিচ এফআই আউটলুক মেল নিয়ে নিচ্ছি। অবশ্যই ভালো কোয়ালিটির মেল নেবেন, তাহলে আর কি আইডিগুলো হবে, সাসপেন্ড করবে না, ঠিক আছে, অ্যান্ড রিপোর্টও ভালো আসবে। সো এখানে একটা ফ্রেশ মেল দিয়ে দিয়েছে, আমি কাজটি করার জন্য মেলটি জাস্ট কপি করে নিব। কপি করার পর আমরা এখানে একটা ক্লোন অ্যাপ ইউজ করবো, ঠিক আছে। সো এই ক্লোন অ্যাপটি আমরা ইউজ করবো, জাস্ট আমরা অ্যাপটি হচ্ছে ওপেন করি। আচ্ছা, একটু ওয়েট। সো অ্যাপটি ওপেন করার পর আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ক্লোন করে নিব। আপনারা নিজের মতো করে যে অ্যাপ দিয়ে আপনার আইডি করেন সেই অ্যাপ দিয়ে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ক্লোন করে নিচ্ছি। সো ক্লোন করার পর অ্যাপটি আমরা ওপেন করব। সো ওপেন করার পর আমরা এখানে একটু ওয়েট করি। তো যার যেভাবে আইডি হবে আর কি সেভাবে করতে থাকবেন, ওকে। দেন আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি, দেন আমরা এখানে নাম দিয়ে দিব। সো দেখেন আমরা কিন্তু এখানে নিজের মন মতো নাম, আচ্ছা দেখেন, তো আমরা কিন্তু এখানে নিজের মন মতো নাম দিতে পারবো না। ক্লায়েন্টে কিন্তু বলে দিয়েছে আমাদের এখানে ইংলিশ নেম দিয়ে আইডি ক্রিয়েট করতে হবে। সো ইংলিশ নেম আপনি কোথায় পাবেন? ইংলিশ নেম পেয়ে যাবেন হচ্ছে আপনি একটা অ্যাপের মধ্যে, লাইক এই যে এই অ্যাপটির মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। ফেক নেম জেনারেট অ্যাপটির মধ্যে পেয়ে যাবেন ইংলিশ নেম। সো এই অ্যাপটি আমাদের মেথড গ্রুপে দেওয়া থাকবে, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর জাস্ট অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে সবকিছু সিলেক্ট করা থাকবে, জাস্ট এখানে জেনারেটে ক্লিক করে দিবেন। জেনারেটে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে সকল যে ইউনিক নেমগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিবে, ঠিক আছে। নামগুলো জাস্ট আপনি চাপ দিয়ে ধরে এভাবে হচ্ছে কপি করে নেবেন। সো কপি করার পর আপনি এই নামগুলো ইউজ করবেন এখানে। জাস্ট হচ্ছে লাস্ট নেম দেওয়ার জন্য আমি এতটুকু কাট করে এটা হচ্ছে আমি লাস্ট নেমে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেন হচ্ছে নেক্সট, দেন আমি এখানে একটা এজ দিয়ে দিব, আচ্ছা সরি। সো আমি এখানে একটা এজ দিয়ে দিচ্ছি, অবশ্যই 20+ এজ দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। দেন ওকেতে ক্লিক করে দিচ্ছি। দেন ফিমেল আর মেল যে কোনো একটা মেল দিয়ে দিবেন, দেন সরি যে কোনো একটা জেন্ডার দিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন, দেন এখানে সেই মেলটি পেস্ট করে দিবেন, ঠিক আছে। সো মেলটি দেওয়ার পর এখানে পাসওয়ার্ড যাচ্ছে। সো পাসওয়ার্ডটা হচ্ছে এরকম দিবেন, আমি দেখাচ্ছি, দেখেন আমি যে পাসওয়ার্ডটা দিলাম, লাইক এরকম পাসওয়ার্ড ইউজ করবেন, তাহলে আর কি রিপোর্টটা ভালো আসবে, একদম ফ্রেশ একটা পাসওয়ার্ড হবে আর কি, ঠিক আছে। ফার্স্টে আপনার নেমটা দিবেন, তারপরে হচ্ছে @, দেন হচ্ছে আপনার যে ডেটে আপনি আইডি করবেন সেই ডেটটা রাখবেন পাসওয়ার্ডের মধ্যে, ঠিক আছে। তাহলে আর কি আপনার রিপোর্টটা একদম অনেক ভালো আসবে আর কি। অ্যান্ড এটার রিপোর্ট কিন্তু এমনিতে ভালো আসবে। হটমেল জিরো ফ্রেন্ডের রিপোর্ট দেখতে পারবেন যে 99 থেকে 100% পর্যন্ত আসবে, হ্যাঁ। সো এখানে আমি জাস্ট আইগ্রিতে ক্লিক করে দিচ্ছি। সো আইগ্রিতে ক্লিক করার পর আমরা এখানে একটু ওয়েট করি। সো দেখেন এই কাজটির রেটও কিন্তু ভালো আছে, ওকে। অ্যান্ড হচ্ছে রিপোর্টও কিন্তু ভালো আসবে আর কি, ওকে। সো অলরেডি কোডটা হচ্ছে সেন্ড হয়ে গেছে, হ্যাঁ। আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে ইমেল থেকে পাওয়া কোডটি ওকে। সো কোডটি যেহেতু সেন্ড হয়ে গেছে, আমরা আই ডিডন্ট রিসিভ দ্য কোড এখানে ক্লিক করে জাস্ট কনফার্মেশন কোডটা 2 থেকে 3 বার রিসেন্ড করে দিব, ঠিক আছে, যাতে প্রপারলি আর কি কোডটা রিসিভ হয়ে যায়। দেন আমি এখন বটে আসবো, বটে এসে দেখবো আর কি যে ওটিপিটা রিসিভ হয়েছে কিনা। দেন এখানে কোডটি নেওয়ার জন্য আমি মেল কোডে ক্লিক করে দিচ্ছি, দেন এখানে সেই মেলটি পেস্ট করে দিব। সো পেস্ট করার পর আমরা এখানে একটু অপেক্ষা করি, মেল কোডটি হচ্ছে দিয়ে দিবে এখনই। সো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রত্যেকে। সো দেখেন অলরেডি কিন্তু আমাদের কোডটি দিয়ে দিয়েছে, আমরা কোডটি কপি করে নিব। কপি করার পর এখানে আমরা একটা প্রক্সি কানেক্ট করে নিব, ঠিক আছে। অনেক সময় সাসপেন্ড করে দেয় আইডি, সো আইডিটা যাতে সাসপেন্ড না হয় বা আইডিটি যাতে খুবই প্রপারলি করতে পারি, এজন্য আমরা এখানে একটা প্রক্সি কানেক্ট করে নিব। সো আপনারা চাইলে প্রক্সি ইউজ করতে পারেন, ভিপিএন ইউজ করতে পারেন, যার যেভাবে আইডি হবে আর কি। তো আমি এখানে এবিসি প্রক্সি ইউজ করব। দেন এখানে আমি শর্ট নাম দিব হচ্ছে ইউকে, ঠিক আছে। আমি এখানে শর্ট নাম ইউকে দিয়ে দিছি, দেন ওকে, দেন স্টার্টে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর আমরা এখন হচ্ছে এখানে সেই কোডটি দিয়ে দিব, কোডটি দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। দেখা যাক আইডিটি ক্রিয়েট হয় কিনা, ঠিক আছে। ইনশাল্লাহ ক্রিয়েট হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আচ্ছা দেখেন অলরেডি কিন্তু আইডিটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে, কোনো প্রবলেম হয় নাই। আমরা এখন এগুলো স্কিপ করে নিব, ঠিক আছে। সো ওয়েলকাম টু ফেসবুক জানিয়ে দিয়েছে আমাদের। সো অলরেডি আইডিটা প্রপারলি ক্রিয়েট হয়ে গেছে, নট নাও, এগুলো সব কিছু স্কিপ করে দিবেন, ঠিক আছে। এগুলো সব কিছু স্কিপ করে নিতে হবে। দেন এখানে স্কিপ, ওকে। সো ফাইনালি ফেসবুক আইডিটি খুবই সুন্দরভাবে লগ ইন হয়ে গেছে। এখন আমরা এখানে ফক্সিটা অফ করে দেবো, ঠিক আছে। সো ফক্সি অফ করার পর, আচ্ছা ওয়েট। সো ফক্সি অফ করার পর এখন আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি হবে সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল চলে যাব প্রোফাইলে, ঠিক আছে। সো প্রোফাইলে আসার পর আমাদের ফার্স্ট অফ অল একটা প্রোফাইল পিকচার দিতে হবে, অ্যান্ড হচ্ছে এখানে একটা কভার ফটো দিতে হবে। সো এগুলো হচ্ছে আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, ওকে। সো প্রোফাইল দেওয়ার জন্য এখানে অ্যালাওয়ালে ক্লিক করে দিবেন, দেন এখানে প্রোফাইলটা দিয়ে দিবেন, আচ্ছা দেন সেভে ক্লিক করে দিবেন। সো সেভে ক্লিক করার পর এখন আমাদের আর একটু কাজ আছে, সেটা হচ্ছে এডিট প্রোফাইলে যাবেন।
এডিট প্রোফাইলে আসার পর এই যে এখানে হোম টাউন বা হচ্ছে আপনার এই যে এখানে কারেন্ট সিটি অর টাউন, সো এই দুইটার মধ্যে যে কোনো একটা জায়গায় যাবেন। যাওয়ার পর এখানে জাস্ট আপনি নিউ ইয়র্ক, ঠিক আছে, নিউ ইয়র্ক লিখে সার্চ করে দিবেন। সো সার্চ করার পরে যে দেখেন নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটাস চলে আসছে, জাস্ট এটা ক্লিক করে এটা সেভ করে দিবেন, ঠিক আছে। সো দ্যাটস ইট, লোকেশনটা দিতে হবে, এটা ক্লায়েন্টে বলেছে আর কি, ঠিক আছে। দেন হচ্ছে একটা বায়ো দিয়ে দিবেন। সো বায়ো নেওয়ার জন্য চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পর এখানে ফেসবুক ইংলিশ বায়ো, ঠিক আছে, সেন্ড মি, জাস্ট এভাবে লিখে পাঠিয়ে দিবেন। সো পাঠিয়ে দিলে কিন্তু সে আপনাকে অনেকগুলো বায়ো দিয়ে দিবে। এই যে দেখেন বায়ো দিয়ে দিছে, হ্যাঁ। তো যে কোনো একটা বায়ো কপি করে নেবেন এখান থেকে, এই যে কপি করে নিলেন। কপি করে নেওয়ার পর এই যে অ্যাবাউট ইউ ঢুকবেন, তারপর এখানে হচ্ছে দিয়ে দিবেন, দিয়ে সেভে ক্লিক করে দিবেন। ওকে, সো দ্যাটস ইট, আমাদের এখানে কাজ শেষ। এখন হচ্ছে আপনি সেটিংসে যাবেন, সেটিংসে আসার পর এখানে যে সিকিউরিটিতে যাবেন, ঠিক আছে, যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আবারও সেটিং। দেন অ্যাকাউন্ট সেন্টারে যাবেন, অ্যাকাউন্ট সেন্টারে আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অথেন্টিকেশনে এখানে আসবেন, তারপরে পাসওয়ার্ডটা দিবেন এখানে। আচ্ছা, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, কন্টিনিউ দিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো নেক্সটে ক্লিক করে দিলে যে 2FA কিটা কপি করে নেবেন, স্ক্যান ব্রাউজারে যাবেন 2FA করার জন্য, বা আপনারা যেভাবে করেন আর কি, যে জায়গা থেকে 2FA করেন। সো কোড দিয়ে দিবে, কোডটা কপি করে জাস্ট ইন্টার করে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে ডানে ক্লিক করে দিবেন, ব্যাকে চলে আসবেন এখান থেকে, ঠিক আছে। আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট। এখন প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর ইউআইডি কপি করতে হবে, তার জন্য 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পর আমরা অনেক সময় এখান থেকে প্রোফাইল লিঙ্ক কপি করতে পারি না, তার জন্য আপনি এখানে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটের উপর টাইপ করবেন এভাবে, ঠিক আছে। টাইপ করার পর আর কি এই যে উপরে এরকম একটা অপশন থাকবে, লাইক এই যে এরকম আছে, দাঁড়ান, এই যে এরকম একটা অপশন থাকবে, ঠিক আছে। এই যে এরকম একটা অপশন থাকবে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। করার পর এখানে হচ্ছে আপনার এই যে গুগল শো করবে, ঠিক আছে, এই যে দেখেন গুগল শো করবে। সো জাস্ট এই যে গুগলে ক্লিক করে দিবেন, তারপর এখানে যে সার্চ ইমেজে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো ক্লিক করে দিলে আপনার এটা কিন্তু স্ক্যান হয়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার এই যে এখানে ইউআইডিটা চাপ দিয়ে ধরবেন, কপিতে ক্লিক করে দিবেন। ওকে, কপি হয়ে গেল, দ্যাটস ইট, আমাদের হচ্ছে কাজ শেষ। এখন সিটে আসবেন, আসার পরে সিটটা হচ্ছে ওপেন করবেন। ওপেন করার পর যেটা হচ্ছে ফার্স্ট যেটা ঘর আছে, এখানে রাখবেন আপনার ইউআইডি, ঠিক আছে। তারপরে রাখবেন আপনার হচ্ছে পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা আপনি ইউজ করেছিলেন আইডি ক্রিয়েট করার সময়, সেই পাসওয়ার্ডটা দিবেন। সেই ঘরে দিবেন 2FA কি, লাইক আমরা 2FA কিটা এখানে দিব। দেওয়ার পর হচ্ছে আপনার ডানে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখন ডি ঘরে আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে ফুল হটমেল। ওকে, সো ফুল হটমেল যে টোকেনটা আছে সেই টোকেনটা দিতে হবে আর কি, আশা করছি এই বিষয়টা সবাই জানেন। সো আমি বট থেকে হচ্ছে টোকেনটা নিয়ে এসে হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে। সো এই যে এটা হচ্ছে আমার ফুল টোকেন, আমি যে মেলটা ইউজ করলাম সেই মেলের ফুল টোকেন হচ্ছে এটা, ঠিক আছে। তো এটা আমি জাস্ট কপি করে নিলাম। সো কপি করার পর আমি সিটে আসবো, সিটে আসার পর এটা আমি 2FA কি এর পর হচ্ছে দিয়ে দিব, লাইক ডি ঘরে, ঠিক আছে, দিয়ে দেবো। সো দিয়ে দেওয়ার পর এখন আমাদের আরেকটা বিষয় প্রয়োজন হবে, ই ঘরে আরেকটি বিষয় প্রয়োজন হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে খুবই সিম্পল বিষয়, সেটা হচ্ছে আপনার আউটলুক পাসওয়ার্ড। ওকে, এখন অনেকেই বলেন ভাই আউটলুক পাসওয়ার্ড বের করা ঝামেলা। কোনো ঝামেলা নেই, আমি দেখাই দিচ্ছি। দেখেন, আউটলুক পাসওয়ার্ড বের করার জন্য আপনি ফার্স্টে এই ফুল টোকেনটা পেস্ট করবেন, এভাবে পেস্ট করার পর সেম ভাবে আমি যেভাবে করলাম এভাবেই পেস্ট করার পর আপনি জাস্ট আউটলুকের উপর একবার টাচ করবেন। সো টাচ করার পর এই যে নিচে দেখতে পারবেন আপনার শো করবে, ঠিক আছে। সো কতটুকু পাসওয়ার্ড আমি এখানে দেখাচ্ছি, দাঁড়ান আপনাকে। আচ্ছা, একটু ওয়েট। প্রত্যেকটা মেলেরই পাসওয়ার্ড কিন্তু এভাবে থাকবে, ঠিক আছে। এই যে এখন আমি যদি দেখাই আপনাকে, সো এই আউটলুক মেলের পাসওয়ার্ড কতটুকু, এই যে দেখতে পারবেন এখানে outlook.fr লেখা আছে, তারপর একটা স্ল্যাশ আছে, ঠিক আছে। দেন হচ্ছে স্ল্যাশের মধ্যখানে কিন্তু দেখেন কিছু লেখা আছে, একটু লেখা আছে, তাই না। লেখার পর কিন্তু আবার দেখেন এই যে 1 এর পাশে আবার স্ল্যাশ আছে। সো এই যে 2 স্ল্যাশের মধ্যখানে যতটুকু লেখা আছে এতটুকুই মূলত হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। সো প্রত্যেকটা মেলেরই কিন্তু আপনার এইভাবে এই যে 2 স্ল্যাশের মধ্যখানে কিন্তু এই যেভাবে পাসওয়ার্ডটা লেখা থাকে, এই যে এতটুকু হচ্ছে পাসওয়ার্ড, এই মেলের এতটুকুই হচ্ছে পাসওয়ার্ড, মানে আপনার 2 স্ল্যাশের মধ্যে যতটুকু লেখা থাকবে ততটুকুই হচ্ছে পাসওয়ার্ড, এন্ড প্রত্যেকটা মেলেরই এভাবে পাসওয়ার্ড থাকে। ওকে, সো এটা অনেকে বুঝতে পারেন না, এই জন্য হচ্ছে আমি ভালো করে দেখিয়ে দিলাম, আশা করছি নেক্সট টাইম ভুল হবে না। সো পাসওয়ার্ডটা কপি করার জন্য আপনি জাস্ট এতটুকুর উপর চাপ দিয়ে ধরবেন, এই যে দেখেন, ধরার পর হচ্ছে যে কপিতে ক্লিক করে দেবেন। অনেকে বলেন যে ভাই স্ল্যাশ সহকারে কপি করতে হবে নাকি, নো, স্ল্যাশ সহকারে কপি করতে হবে না, জাস্ট আপনি 2 স্ল্যাশের মধ্যখানে যতটুকু লেখা থাকবে সেভাবে কপি করে নেবেন, আমি যেভাবে করলাম, ঠিক আছে। কপি করার পর এটা আপনি যেই ঘরে জাস্ট পাসওয়ার্ডটা পেস্ট করে দেবেন, দ্যাটস ইট। ওকে, আমাদের আর কোনো কাজ নেই, এতটুকুই কাজ। সো একটা আইডি কিন্তু আমাদের কমপ্লিট। ওকে, সো এভাবে কিন্তু আপনারা করতে পারবেন, এন্ড একটা আইডির প্রাইস কিন্তু এখানে দেওয়া আছে কত টাকা।